নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে আটা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি। বিকালের হালকা খিদাতে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন, আর খেতেও দুর্দান্ত। একবার এই রেসিপিটা দেখে নিলে তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি এই মুখরোচক রেসিপিটি। প্রথমেই এখানে নিয়েছি 1 কাপ গমের আটা, আর দিতে হবে এখানে 1/3 কাপ সুজি। যতটা আটা নেবেন তার 3 ভাগের 1 ভাগ সুজি নিয়ে নেবেন। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ লবণ। আর লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন আর খুব সহজে বাড়িতে বানিয়েও নিতে পারবেন। আর দেখুন, মেখে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। এখানে 1/3 কাপ জল নিয়েছি, অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো বানাতে হবে। আর বন্ধুরা, ডোটা একটু নরম করেই মাখতে হবে, কারণ সুজিটা ফুলে গেলে তখন কিন্তু আবার এই আটা শক্ত হয়ে যাবে। আর দেখুন, প্রথমে 1/3 কাপ লেগেছে, পরে 1/3 কাপ নিয়েছিলাম, অর্ধেক লেগেছে, অর্ধেক থেকে গিয়েছে। আর এইভাবে আটাটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে একটু মেখে নেওয়ার পর আটাটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে। আর এখানে কিছু সবজি কেটে নেব। এই 5 মিনিটে এখানে নিয়েছি ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এই ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিও অল্প পরিমাণ দিয়ে দিতে হবে। আর তারপরে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর। গাজরটাকেও একইভাবে কেটে নিতে হবে পাতলা করে। আর দেখুন বন্ধুরা, এইভাবে সবজিগুলোকে কেটে নিয়ে সাইডে রেখে দিতে হবে। আর 5 মিনিট পর ডোটাকে নিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু আগের থেকে শক্ত হয়ে গিয়েছে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এখন এই আটার থেকে আমরা পাস্তা বানাবো। তো 3টে ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি, মানে 3 পদ্ধতিতে, যেটা আপনাদের সহজ মনে হবে সেইটা বানিয়ে নেবেন। দেখুন, এই যে একটা হয়ে গেল, অল্প করে নিয়ে 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু দেখুন একটা ডিজাইন হয়ে যাবে। আর তারপরে এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, আর এখান থেকে অল্প একটু নিয়ে নেবেন, কাঁটা চামচে একটু তেল লাগিয়ে নেবেন অল্প করে, তারপরে কাঁটা চামচের উপরে রেখে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। দেখুন পাস্তার ডিজাইন হয়ে গিয়েছে। আর এখানে আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি পাস্তা বানানোর। এইভাবে প্রথমে একটা লেচি নিয়ে নেবেন বড় দেখে, তারপর একটু শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও বেলবেন না, আবার খুব বেশি মোটাও বেলবেন না। আর তারপর একটা কাঁটা চামচ নিতে হবে, আর এই কাঁটা চামচটা নিয়ে এই উপরে ডিজাইন করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সোজা রেখে এই যে এইভাবে একটু চেপে চেপে এই চামচের যে একটা ডিজাইন আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আমার তো এই ডিজাইনটাই বেশি পছন্দ হয়েছে, মানে এই পদ্ধতিটা। আর তারপরে এই চাকু দিয়ে 2 সাইড থেকে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর যে একটা ডিজাইন এই যে চামচের, সেটা কিন্তু এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। আর তারপরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, আর হাত দিয়ে হালকা হাতে এইভাবে একটু রোল বানিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সহজ, আর এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। দেখুন, যে কেউ এটা কিন্তু বানাতে পারবে। আশা করি দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সব পাস্তাগুলোই এখানে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু খেতে একদম দোকানের পাস্তার মতনই লাগে, বোঝাই যাবে না এটা বাড়িতে বানিয়েছেন।
আর এদিকে দেখুন একটা প্যানে জল এই যে গরম করতে রেখে দিয়েছিলাম, জলটা ফুটেও গিয়েছে। এইভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে আর তারপরে হাফ চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা দিলে তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না এই পাস্তাগুলো। আর একবারে দিয়ে দেবেন না, এইভাবে একটা দুটো করেই দিয়ে দেবেন। একবারে দিয়ে দিলে তাহলে জলের টেম্পারেচারটা তাড়াতাড়ি করে কম হয়ে যাবে। আর এইভাবে একটা দুটো করে দেওয়ার পর এটাকে কিন্তু 7-8 মিনিট সিদ্ধ করে নিতে হবে। যেমনই পাস্তা সিদ্ধ করতে হয় ঠিক সেইভাবে এটাকে সিদ্ধ করে নেবেন। আর দেখুন বন্ধুরা, এটা আমি বলে দিচ্ছি কখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। এই পাস্তাগুলো যখন দেখবেন এইভাবে উপরে উঠতে শুরু করে দিয়েছে আর প্রত্যেকটা পাস্তা উপরে উঠে আসবে এইভাবে সিদ্ধ হয়ে গেলে, তখন বুঝবেন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন পাস্তাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। আর দেখুন প্রত্যেকটা পাস্তা কিন্তু উপরে উঠে এসেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে করে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। আর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা কমই দিতে হবে, আমরা এখানে সয়া সস ইউজ করব, সয়া সসে লবণ থাকে, তো লবণটা একটু কম করে দিতে হবে। আর আমরা আটা মাখার সময়ও লবণ দিয়েছিলাম। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছু সময় ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না বা খুব বেশি নরমও করতে হবে না। এইভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা বা পাস্তা মশলা, যে কোনো একটা মশলা এখানে দিয়ে দিলেই কিন্তু হবে। আর মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে 1 চামচ সয়া সস। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই করতে হয়। আর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি এখন আর রান্না করতে হবে না, সস দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাস্তা দিয়ে দিতে হবে। আর সসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মেশানোর পর দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন পাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, মনেই হচ্ছিল না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে। আর খুব ভালো করে হাই ফ্লেমে কিছু সময় ভেজে নিতে হবে। আর তারপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তাই এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।